কি গো, দরজা বন্ধ করে ঘরের মধ্যে কি করছো? আমি কি রাতে ঘুমাবো নে? কোলো কোলো বলছি, দরজাটা কোলো। ইরি মাইরি, এই মাথা মোটা বউটা দরজা ধাক্কিয়ে যাচ্ছে তো ধাক্কিয়ে যাচ্ছে। না না, আমার সারা জীবন ধরে রোজগার করা টাকাগুলো তাড়াতাড়ি মাটিতে পুঁতে ফেলি। ওকে একটুকু জানানো যাবে না, নয়তো টাকা দেখলে শুধু বলবে এটা নেই আর ওটা নেই। মিসকে রে মিসকে, তাড়াতাড়ি লুকিয়ে ফেল। ও মরুন, এতক্ষণ ঘরে কি করছিলে বাপু? সে কখন থেকে দরজা ধাক্কিয়ে যাচ্ছি। আরে বউ, মানে তুমি যেন তাড়াতাড়ি বিছানায় ঘুমিয়ে আমার বিছানাটার আয়ু কম করে না দাও, সেজন্যই তোমাকে এতক্ষণ বাইরে দাঁড় করে রেখেছি। এই, সরো তো সরো, তোমার সব জায়গাতে কিপটা মামা সহ্য হয়নি, যত সব। যাক বাবা, ঘরের মেঝের কোনায় যে গর্ত করে টাকা লুকিয়ে রেখেছি, বউ আমার টেরই পাইনি। যাই যাই, এবার নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি। ওগো, শুনছো? ঘরে কোনো সবজি নেই, যাও যাও বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে এসো তো, রান্না করবো। ইরি মাইরি, কি বললে বউ? ঘরে কোনো সবজি নেই মানে? সেদিনে তো কত সবজি বাজার থেকে নিয়ে এলাম, এত তাড়াতাড়ি শেষ? বউ, তোমাকে বলেছি না একটা একটা করে প্রতিদিন সবজি রান্না করতে? মরণ, কিপটে মিনছি, তোমার কাছে সেদিন মনে হতে পারে, কিন্তু বাজার করে এনেছিলে সেই 1 মাস আগে। বেশি কিপটেমি না করে বাজারে ব্যাগ নিয়ে সোজা বাজারে চলে যাও। উফ বউ, তোমার জন্যই আমি একদিন পথের ফকির হয়ে যাব। আজ সংসারে এটা নেই তো কাল ওটা নেই। দাও দাও, ব্যাগ দাও, বাজারে যাচ্ছি আমি। আর তোমার এই কিপটেমির জন্য একদিন না খেতে পেরে আমি শুকিয়ে কাঠ হয়ে যাব। কি দেখে যে এই ব্যাটাকে বিয়ে করেছিল, মা গো মা, ব্যাটা যে জন্মের কিপটে, আমার কপালটাই খারাপ। আজ পুরো বাজার বেচে বেচে কম দামি সবজি নিয়ে যাব বাড়িতে। এই রূপা, তোর করলাগুলোর দাম কত রে? দেখে তো বেশ তরতাজা মনে হচ্ছে। বেশি না, মাত্র 100 টাকা কেজি। ও মা গো, দাম শুনে তো আমার বুকে ব্যথা উঠে গেল। হাই হাই রে, ওরে রূপা, করলা বিক্রি করতে বসেছিস নাকি হীরা বিক্রি করছিস? তরতাজা সবজির দাম তো একটু বেশি হবে, নিলে নাও, না নিলে নাই। সাইড দাও তো বাপু, আমার দোকানে কাস্টমার আসতে দাও। কিরে বল্টু, আজ বাজারে কুমড়া বিক্রি করতে এসেছিস? তা কুমড়া কত করে রে? আমার কুমড়ার অনলি এক দাম, প্রতি পিস 200 টাকা। এই চালন বাই চালন। ওরে বাবা, এত দাম! মে তো আন্ধা হু, আই ডোন্ট লুকিং কুমড়া। বাজারের সব থেকে অ্যাভেলেবেল সবজি, কম দামি সবজি, ফুলকপি নিয়ে যাও নিয়ে যাও। মাত্র 5 টাকা কেজি, মাত্র 5 টাকা কেজি। নিয়ে যান নিয়ে যান, আসুন আসুন। ইরি মাইরি, এই তো এত কম দামি সবজি তো আমি খুঁজছিলাম। যেখানেই কম দাম সেখানেই আমি। কিংকং রে কিংকং, দে দে, তোর দোকানের সব ফুলকপি আমার ব্যাগে ঢুকিয়ে দে। এমন কাস্টমারই তো আমার চাই চাই। আই লাভ ইউ মিসকে, নে নে সব ফুলকপি নে। বেশি দামি সবজি নিলে পকেট হয় ফাঁকা, না কিনলেও বউয়ের জ্বালায় যায় না ঘরে থাকা। সখী গো, ওহো আমার মন ভালা না, ওহো আমার মন ভালা না। বউ, ও বউ, কোথায় তুমি? কি হয়েছে? কি হয়েছে? কি এমন করে চিৎকার করছো কেন? ব্যাগ দেখে তো মনে হচ্ছে বাজারে সবকিছু ব্যাগে ঢুকে নিয়ে এসেছো। ফুলকপি এনেছি গো বউ, শুধু ফুলকপি। বাজারে গিয়ে সস্তা দামে পেয়েছি, একদম ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। হাই হাই, এত ফুলকপি দিয়ে করবেটা কি তুমি? হ্যাঁ, প্রতিদিন কি আমি ফুলকপি খেয়ে থাকবো? বউ খাবো, প্রতিদিন ফুলকপি খাবে, কিন্তু নিউ নিউ আইটেম বানিয়ে খাবে। একদিন ফুলকপির তরকারি, একদিন চপ, আরেকদিন ফুলকপির ভাজি। দেখেছো কত পদের রান্না করা যায় একটা ফুলকপি দিয়ে? ফুলকপি খাবে তাই নি? দাঁড়া, নিকুচি করেছে তোমার ফুলকপির। ইরি মাইরি রে, আমার 5 টাকা কেজি ধরে কিনে আনা ফুলকপি চুরে ফেলে দিল রে, আমার ফুলকপি।
ওরে বাবা রে বাবা, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো নাকি রে? মাথাটা বুঝি ফেটে গেল রে। ওরে বাবা রে। আরে আরে বানর, তোর মাথায় আকাশ ভেঙে পড়েনি রে, আমার উড়ন্ত ফুলকপির ব্যাগ তোর মাথায় এসে পড়েছে। আই এম ভেরি সরি বানর, তোর মাথায় লাগেনি তো? হারামজাদা, নিজের ফুলকপির ব্যাগ সামলে রাখতে পারিস না? ইস রে, এমনি তো আমি গাটু, তোর ফুলকপির ব্যাগ মাথায় পড়ে বুঝি আরো গাটু হয়ে গেলাম রে। ওরে বাবা। আরে বানর, আমার বউ ফুলকপির ব্যাগ ছুঁড়ে মেরেছে, আমার কি দোষ? আমি নাকি সস্তা সবজি বাড়িতে নিয়ে গেছি। আর বানর তুই বল না, আজকাল এত দামি সবজি কিনে খাওয়া কি পসিবল? ফকির হয়ে যাবো তো। আরে মিসকে, কম দামি সবজি কিনেছিস কি হয়েছে? শোন, এই ফুলকপি দিয়ে চপ বানিয়ে বাজারে বিক্রি কর, অনেক টাকা পাবি। তখন কম দামি ফুলকপি দামি চপ হয়ে যাবে, শুধু টাকাই আর টাকা। ইরি মাইরি বানর, কি যে ফ্যান্টাস্টিক আইডিয়া দিলি। বাপুরে বাপু, যাই যাই, তাড়াতাড়ি ফুলকপির ব্যাগটা নিয়ে বাড়ির দিকে দেই দৌড়। লা 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 লা। কি তুমি আবার এই ফুলকপিগুলো নিয়ে বাড়িতে ঢুকেছো? এবার কি ফুলকপি সহ তোমাকেও ছুঁড়ে মারবো? আর এক পা সামনে এগোবে না কিন্তু। আরে বউ, রিল্যাক্স রিল্যাক্স, তোমাকে আর ফুলকপি খেতে হবে না। এবার ফুলকপি দিয়ে বিজনেস করব, বিজনেস। তুমি গাছতলায় বসে ফুলকপির চপ ভাজবে আর আমি বিক্রি করব। ওরে বউ, আমাদের সেই রোজগার হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, চপ ভাজতে আমি রাজি, তবুও ফুলকপি খাবো নে। ওকে বউ, চলো চলো, এবার নিউ ফুলকপির দোকানের বিজনেস স্টার্ট করি। এই চপ নিয়ে যাও, চপ, গরম গরম চপ, ফুলকপির চপ, মাত্র 10 টাকা পিস, মাত্র 10 টাকা পিস। এসো এসো, ফুলকপির চপ নিয়ে যাও। আরে মিচকে, বাবা, বাজারে কম দামি সবজির ফুলকপি দিয়ে তুই চপ বানিয়েছিস? দেখি দেখি, খেয়ে দেখি তো কেমন স্বাদ। আরে রূপা, খেয়ে দেখ দেখ, এই সেপারাতে জাদু আছে। বাজারের কম দামি ফুলকপির চপ বানিয়ে কেমন ফুলকপির ডিমান্ড বাড়িয়ে দিয়েছি। ওরে বাবা রে বাবা, সেই স্বাদ। আসলে শেফা, ফুলকপির চপ বানিয়ে একদম পাঠিয়ে দিয়েছিস। সত্যি এই দোকানের ফুলকপির চপ ভালো খেতে, আমরাও খাবো। মিসকে, আমাদেরও দে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি, সবাইকে দিচ্ছি। রুকো যারা, সাবার করো। ওগো, ফুলকপির চপ বিক্রি করে তো অনেক টাকা লাভ করলে। আমাকে ওই টাকার একটু গয়না কিনে দাও নে গো। ইরি, গহনা? না না, এই টাকা আমি জমিয়ে রাখবো। যাই যাই, আজ বাজারে যাই, দেখি আজ বাজারে কোন কম দামি সবজি উঠেছে। ওরে কিপটে, ওই টাকা তুই কিছুতে জমিয়ে রাখতে পারবি না। একদিন ওই কিপটের ধান পিঁপড়ে খাবে। হ্যাঁ, আজ কোন সবজি কম দামে পাবো? কোন সবজি, কোন সবজি? এই বেগুন নিয়ে যাও, বেগুন, বেগুন নিয়ে যাও। আজকের বাজারের সবচেয়ে কম দামের সবজি বেগুন। বেগুন মাত্র 2 টাকা কেজি, মাত্র 2 টাকা কেজি। ইরি মাইরি রে মাইরি, ওই তো পেয়েছি সব থেকে কম দামের সবজি। মিসকে রে মিসকে, ওই বেগুন কেনার জন্য লাগা দৌড়। বানর রে বানর, তোর সব বেগুন আমি নিয়ে নিব। দে দে, সবগুলো আমার ব্যাগে ঢুকিয়ে দে। সত্যি তুই সব বেগুন নিবি? উফ, তোর মতো কাস্টমারই তো আমার চাই। এই বেগুনের চপ নিয়ে যাও, বেগুনের চপ, গরম গরম মুচমুচে বেগুনের চপ নিয়ে যাও। বাবা, আজ আবার বেগুনের চপ বিক্রি করছিস? উফ, ডিফারেন্ট ডিফারেন্ট বেগুনের চপ খেতে কতই না মজা। দে দে, আমাকে দুটো বেগুনের চপ দে তো। এই যে বাগিনী মামি, নাও নাও, বেগুনের চপ নাও, একদম মুচমুচে, খেতে দারুণ মজা। শুনলাম বেগুনের চপের দোকান দিয়েছিস নাকি মিসকে? দে দে, আমাকে কয়েকটা চপ দে তো প্যাকেট করে। দে দে, বাড়িতে নিয়ে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, একটু ওয়েট। ও, সব বেগুনের চপ তো বিক্রি হয়ে গেছে। এখন তুমি সব জিনিস গুছিয়ে বাড়িতে নিয়ে যাও। আমি আর একটা বিজনেস আইডিয়া পেয়েছি, সেই আইডিয়া সফল করতে যাচ্ছি। আরে আরে, কোথায় যাচ্ছো? বলি তো যাও। ওগো,
একদম রাইট টাইমে এসেছি। বাজারের সব সবজি বিক্রেতা বেচাকেনা শেষ করে চলে গেছে। এবার এই সুযোগে বিনা পয়সায় ওই পচা সবজিগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। কাল পচা সবজি দিয়ে চপ বানিয়ে বিক্রি করব। নো ইনভেস্ট, অনলি বিজনেস। আমাকে আর টাকা খরচ করে কম দামি সবজিও কিনতে হবে না। আইরে কি বুদ্ধি রে মিসকে, তোর কি বুদ্ধি। কিরে মিসকে, কি করছিস? পড়ে থাকা পচা সবজিগুলো কুড়িয়ে বস্তায় ঢুকাচ্ছিস কেন? এই রে, এই বেটা আবার এখানে আসতে গেল কেন? আরে ইয়ে মানে ফিসকে আর বলিস না রে, বাজারের এই পচা সবজির গন্ধ আমার বাড়ি পর্যন্ত যায় তো, তাই ভাবছি এই পচা সবজিগুলো কুড়িয়ে দূরে ফেলে দিয়ে আসবো। গন্ধ আর থাকবে না, বাজারও পরিষ্কার থাকবে। বুঝেছিস ফিসকে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পশুদের দায়িত্ব। বাবা, তুই কত ভালো মিসকে। দাঁড়া দাঁড়া, আমিও পচা সবজি কুড়াতে তোকে সাহায্য করছি। ওগো, আমরা যে কাজ করছি তা কি ঠিক হচ্ছে? আগে কম দামে সবজি দিয়ে চপ বানালেও তো তা ফ্রেশ সবজি ছিল, কিন্তু আজ ইরি মাইরি, চুপ চুপ, একদম সত্যি কথা কাউকে বলবে না। তোমার যা কাজ তুমি তাই করো, বুঝেছো? আমার কাজ আমাকে করতে দাও। এই চপ নিয়ে যাও, চপ মিক্সড সবজির চপ নিয়ে যাও, চপ একেবারে মুচমুচে। উফ, মিসকে শেপা, তোদের দোকানের চপের যে স্বাদ, প্রতিদিন না খেলে যেন মনই ভরে না। দে দে, আমাদের সবাইকে তোর আজকের মিক্স সবজির চপ দে তো। আরে রূপা, সব ওই দয়ালের লীলা খেলা। নাও নাও, তোমরা চপ খাও। ওরে বাবা রে, পেটের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে উঠছে গো। হাই হাই, আমার বুঝি পটির ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেল। ওরে বাবা রে বাবা, কোথায় পটি করি, কোথায় পটি করি। শান্তি। ওরে বাবা, আবার পেটের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠছে গো। এক্ষুনি আমাকে চিঙ্কু ডাক্তারের কাছে ফার্স্ট মোশনে দৌড়াতে হবে। ডাক্তার চিঙ্কু গো, আমাকে বাঁচান, আমার পেটের গন্ডগোল লুজ মোশন শুরু হয়েছে। একেরে রূপা, তোরও এদিকে তো লুজ মোশনের জন্য বানর আর আমার অবস্থার আলো টাইট। ওরে, তোদের সবার একসাথে লুজ মোশন হলো কি করে? সত্যি করে বলতো, লাস্ট মোমেন্টে কি খেয়েছিলি তোরা? মিসকের মিক্স সবজির চপ খেয়েছিলাম। বুঝতে পেরেছি এবার, তার মানে ওই চপের মধ্যেই ঢপ ছিল। আরে আরে, আমিও বুঝতে পেরেছি। ওই মিসকের জন্য আজ আমাদের এই অবস্থা। মিসকে পচা সবজি দিয়ে আমাদের চপ বানিয়ে খাইয়েছে। বেটাকে আমি পচা সবজি কুড়াতে সাহায্য করলাম, আর আমি টের পেলাম না। ওই বেটার মনে এত শয়তানি। চলো চলো লুজ মোশন পার্টিরা, মিচকের বাড়িতে চলো, ওকে কঠিন শাস্তি দিতে হবে। মিসকে, এই মিসকে, বেরিয়ে আয় হারামজাদা। আরে আরে, তোরা সবাই আমার বাড়িতে, কি ব্যাপার? আরামজাদা, তুই আমাদের পচা সবজির চপ খাইয়েছিস, আর তোর চপ খেয়ে আমাদের পটের লুজ মোশন হয়ে গেছে। আমাদের তো ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে রে। শোন, আমাদের এই লুজ মোশনের জন্য তোকে চিকিৎসার টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে, নয়তো তোর বাড়িতে হেগে দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তোর বাড়িতে হেগে দিয়ে যাব তাহলে। ইরে মাইরি রে, আই আই রে, এ কোন মানকে চিপায় পড়লাম রে। আমার কাছে তো কোনো টাকা নেই। তাহলে কিন্তু এগে দিলাম, এগে দিলাম। ইরে মাইরি, না না, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। আগিস না, আগিস না। হাই হাই রে, কত কষ্ট করে টাকা জমিয়েছিলাম রে, লোভ করতে গিয়ে সব গেল আমার। এই নে তোদের লুজ মোশনের ক্ষতিপূরণ। এই যাত্রায় বেঁচে গেলি, পরে যদি আবার এমন খারাপ কাজ করার ট্রাই করিস, তবে তোর একদিন কি আমাদের একদিন।
आय आय रे मैं तो लूट गया रे, डूब गया रे, मेरा টাকা চলে গিয়া রে। ঠিক হয়েছে ঠিক হয়েছে, ব্যাটা কিপটে পাজি স্বামী উচিত শিক্ষা পেয়েছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। कैसे बानी कैसे बानी कैसे बानी कैसे बानी हे मूला चारा चटनी कैसे बानी। হেইয়ো হেইয়ো, ওরে বাবা গো বাবা, ধান মারি করতে করতে হাঁপিয়ে গেলাম গো। ও গো, আমার শুয়ে বসে না থেকে এসো নে, কাজে একটু সাহায্য করো নে গো। আরে বউ এসব তুমি কি বলছো? আমি এসব ধান মারের কাজ করব? কাবিনি। তুমি জানো না আমি হলাম নবাব মিসকি শিয়াল। চল নে চামড়ার নামতের বাঘা, কোন রাজ্যের নবাব শুনি হ্যাঁ যে কাজ করতে তোমার এত বাধা? এই নবাবের নবাব হওয়ার জন্য কোনো রাজ্য লাগে না। মা আমাকে ছোট থেকে বলেছে আমি নাকি নবাব পুত্র, তাই বলছি কি দাসী তুই কর সব কাজ, আমি আমার রাজ্য ঘুরে আসি। আয় আয় রে, এই অলস স্বামীকে নিয়ে যে কি করবো গো? এই সংসারে কাটতে কাটতে আমার আর কয়লা হয়ে গেল। রাত ছাড়া নবাব নয়, তুই বেটা হত ছাড়া নবাব। হেইয়ো হেইয়ো। মেহ গাটুয়া ঘটক বানর, তোর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকের সিঙ্গেল পশু খুঁজে এনে বিয়ে দিয়ে দে। কিন্তু আজ গাটুয়া বানরের ভাগ্যটাও গাটু হয়ে গেছে। বেটা কোথাও একটা ক্লায়েন্ট খুঁজে পাচ্ছি না, দূর কিছুই ভালো লাগছে না। এই গাছ এই, আমি হলাম নবাব মিসকে, আমাকে দেখে সম্মান দিবি। তাড়াতাড়ি একটু মাথা ঝাঁকিয়ে আমাকে সম্মান দে তো। কিরে মিসকে, গাছের সামনে একা একা কি বিড়বিড় করছিস? আর বলিস না গাটুয়া বানর, মা ছোটবেলা থেকে আমাকে একটা কথা বলেছে, আমি নাকি তার নবাব পুত্র। কিন্তু দেখ এই বনের নবাব হিসেবে কেউ আমাকে সম্মানই করে না, তাই গাছকে বলছি যে আমাকে সম্মান করতে। আরে বেটা, তোকে সম্মান করবে কি করে? যে নবাবের একটি মাত্র বউ থাকে তাকে কি সম্মান করা যায়? তোর যদি আরো দুটো বউ থাকতো তবে তোকে সবাই নবাব বলতো। যার যতগুলো বউ সে তত বড় নবাব, বুঝলি? ইরে মাইরি, কি বলছিস রে গাটুয়া বানর? আমার তো একটা বউ, এই জন্যই তো বলি আমাকে কেউ সম্মান করে না কেন। এই বানর এই, তুই তো ঘটক, আমার জন্য আরো 4-5টা বউ খুঁজে দে না। ওরে মিসকে, এটাই তো এতক্ষণ শুনতে চাইছিলাম। আমার হাতে আপাতত দুটো পাত্রী আছে, তোর সাথে বিয়ে দিয়ে দেই চল। কিন্তু আমার আইডিয়া আর ঘটকগিরির ফিস কিন্তু 10,000 টাকা। আরে গাটুয়া ঘটক বানর, টাকা কোনো ব্যাপারই না, দিয়ে দিব, সব টাকা দিয়ে দিব। আগে বউয়ের সংখ্যা বাড়িয়ে নাম অর্জন করি, চল চল, আর দেরি কিসের? কোথায় কোথায় নবাবের বড় বউ কোথায়? ও মা, একে গো স্বামী, এরা কারা? এমন বসেছে, এখানে এসেছে কেন? আর তুমিও বা বসেছে আছো কেন? ইরি মাইরি, বোকা বউ আবার জিগায়। আরে এ হলো আমার নতুন বউ, মেজ বউ রূপা, ছোট বউ টিনা। হ্যাঁ, এসব কি বলছো গো তুমি? আমাকে ছেড়ে আবার বিয়ে করেছো? হায় হায় গো, এ আমার কি হলো গো? আমার কপাল পড়লো গো, কপাল পড়লো। বেটা স্বামী, একটা বউয়ের ভরণ পোষণ মেটাতে পারিস নে, আবার নতুন করে বিয়ে করে এনেছিস। হায় হায় গো। উফ বউ, এমন মরা কান্নাকাটি করো না তো। আমি হলাম নবাব, নবাবের 3টা বউ না থাকলে হয়? সুযোগ পেলে আরো বিয়ে করবো আরো। চলো তো নতুন বউরা, আমার ঘরে চলো। হায় হায় রে, কি সর্বনাশ হলো গো আমার। আমার ঘরে সতীন এলো গো। হায় হায় রে। টিনা, এই ঘরটা অনেক বড় বুঝেছিস? আজ থেকে আমরা এই ঘরেই থাকবো। ইরি মাইরি, কি বললে মেজে বউ? তোমরা এই ঘরে থাকবে মানে? এই ঘরে শুধু আমি থাকবো। যাও যাও, তোমরা বাইরে ঘুমাবে। কি, আমরা বাইরে ঘুমাবো? কখনো নেই, তুমি কি বাইরে ঘুমাও? এই রূপাই, চল তো আমরা ঘুমিয়ে পড়ি। কি
মিসকে নবাবের বউ হয়ে এই মিসকে নবাবের কথা অমান্য করো? এত বড় দুঃসাহস তোমাদের! আজ তোদের কিলিয়ে সোজা করব। ওরে বাবারে, ওরে মারি, ওরে রূপা, পালা রে পালা, এই রাতের বেলা কেন খেতে চাইনি। ওরে টিনা, স্বামী তো আমাদের ঘর থেকে বের করে দিল রে। এবার সারা রাতে এই মজার কামড়কে বাইরেই বসে থাকতে হবে। এ কাকে বিয়ে করলুম রে রূপা, আমাদের বুঝি কপাল পড়লো রে। হায় হায় রে। হতচারীরা, বিয়ে করার আর পশু পেলেনি, ওই বেটা জন্মের অলস। আমি এই সংসারে দাসের মতো কেটে মরছি, তোরাও এসেছিস দাসী হতে, এবার বুঝবি মজা। আমরা ভুল করেছি ওই ভাইটাকে বিয়ে করে। এখন কি করব? শোন, ওই স্বামী বেটা আমাদের জীবন নষ্ট করেছে, এবার ওর জীবন ঝিঙ্গালালা করবো আমরা। নিজেকে নবাব নবাব বলে বিয়ে করেছি তাই নে, এবার বিয়ে করে সব বুঝিয়ে দিব। আমাদের স্বামী যদি নবাব হয়, আমরাও হবো নবাবী 3 বউ। চল তোরা, আজ আমার ঘরে ঘুমাবি, কাল সকাল থেকে নবাবী 3 বউয়ের ক্যালমা দেখাতে হবে। চল চল। রূপা, টিনা, অ্যাটেনশন প্লিজ। ব্যাটা আবার ঘুমাচ্ছি, এই ঘুম আমাদের নষ্ট করতে হবে। ঢেলে দে ঢেলে দে, ব্যাটার মুখে জল ঢেলে দে। এ কে 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 আমার উপর জল ঢেলে দিল রে? কে কি বউ তোমরা? তোমাদের এত বড় সাহস আমার গায়ে জল ঢেলে ঘুম ভাঙিয়ে দাও? আমি হলাম আমার মায়ের নবাব পুত্র, এক্ষুনি তোমাদের কেলিয়ে সোজা করবো আমি। তুমি নবাব বলে আমরা নবাবী 3 বউ, তুমি আমাদের কেলাবি তাই নি? তার আগে তোমাকে আমরা কেলিয়ে সোজা করবো। এই, মার মার, এই ব্যাটাকে মার। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও রে, কে কোথায় আছিস রে, বাঁচাও। ব্যাটা স্বামী, সবসময় তোর হুকুমে আমরা চলেছি, এবার আমাদের হুকুমে তোকে চলতে হবে, নয়তো তোকে কেলিয়ে হাসপাতালে পাঠিয়ে দিব। না না, ওরে বাবা রে, 3 বউ একসাথে খেলালে হাসপাতালে নয়, সোজা উপরে উঠে যাব। সব হুকুম পালন করব আমি, সব হুকুম পালন করব। এই তো বেটা সোজা রাস্তায় এসেছিস। যা বেটা, এবার আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আয়। সংসারের সব কাজ করবে এখন থেকে তুই। যা, এক্ষুনি যা বলছি। যাচ্ছি যাচ্ছি। মা গো মা, তোমার নবাব পুত্র বউয়ের হুকুমের দাস হয়ে গেছে গো মা। হায় হায় রে, এই নবাবের কি দুর্দিন এলো রে, রান্না করে বসে খুন্তি নাড়তে হচ্ছে রে। হায় হায় রে, কি কপাল আমার। সারাদিন ঘরে শুয়ে বসে থাকতে থাকতে তো পেটের ভরে বাড়িয়েছো। যাও যাও, এবার আমার ময়লা শাড়ি পুকুর থেকে ধুয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, আমার শাড়িতে একটু সাবান বেশি দিবে। আর আমার ময়লা শাড়িতে সাবান একটু কম দিবে, জল দিয়ে ভালো করে পরিষ্কার করবে। আমার ময়লা শাড়িতে সাবান কখনো কম দিবে, আবার কখনো বেশি দিবে, সব মনে থাকবে তো কে কখন কিভাবে শাড়ি পরিষ্কার করতে বললো। যদি ভুল হয় আর আমাদের যদি শাড়ি নষ্ট হয়, তবে 3 জনের হাতে একসাথে কেলানি খেতে কেমন ফিলিংস হয় জানোই তো। ইরি মাইরি, না না, একবার কেলানিকেই বুঝে গেছি, সব মনে থাকবে আমার, সব মনে থাকবে। হায় হায় রে। ব্যাটার এবার উচিত শিক্ষা হয়েছে। দেখ বেটা, এবার কেমন লাগে। বড় বউ বলেছে শাড়িতে বেশি সাবান দিতে, মেজু বউ বলেছে তার শাড়িতে কি কি দিতে বলেছে, কি কি দিতে বলেছে। হায় হায়, সব ভুলে গেছি রে, ভুলে গেছি। আরে মিসকে যে, তোকে তো পুরো বনে খুঁজছি আমি। শোন, তোর জন্য আরো 2টো বিয়ের খোঁজ নিয়ে এসেছি, এবার কিন্তু 20,000 টাকা নেব। ওরে মিসকে, নবাবদের বেশি বেশি বিয়ে করতে হয় আর ঘটকদের বেশি বেশি টাকা দিতে হয়, বুঝলি? ইরি মাইরি, বেশি বেশি বিয়ে করতে হয় তাই না? তোর বুদ্ধি শুনে বিয়ে করে ফেসে গেছি আমি। আগে একটা বউ ছিল আমার, সব হুকুম মানতো, পরে 2টো বউ বিয়ে করে তারা দল ভারী করেছে, এখন তাদের হুকুম আমাকে শুনতে হয়। বেটা রে বেটা, তোর আজ 12টা থেকে আমি 13টা বাজাবো রে।
ওরে বাবা রে, ওরে বাবা, ঘটকের জীবনে এমন পুকুরে চুবানি কোনোদিন খাইনি রে। ওরে বাবা রে, ওরে বাবা, ও মাগো, বাঁচাও রে। ওরে আমার বউরা, ঘর থেকে তোমরা বের হয়ে যাও। আমি আজ অনেক কাজ করেছি, এখন আমি ঘুমাবো। আমরা হলাম তিন নবাবী বউ, আমাদের ঘর থেকে বের হয়ে যেতে বলছিস? বেটা তুই বের হয়ে যা। ওরে বাবা রে, ওরে বাবা, মেরা কোমর টুট গয়া রে, ওরে বাবা। ও বউ, দরজা খোলো বউ। আমি কি এবার সারা রাত ঘরের বাইরে থেকে মশার কামড় খাবো? ও বউ, দরজা খোলো। ও বউ, দরজা খোলো। হায় হায়, উফ, দিন দিন কেমন জানি কালো হয়ে যাচ্ছি। হ্যাঁ জি, শুনছো? আমাকে একটা ফর্সা হওয়ার ক্রিম এনে দাও তো। হ্যাঁ, ফর্সা হওয়ার ক্রিম? ও বউ, আমার কাছে তো কোনো টাকা নেই। ফর্সা হওয়া ক্রিম কিনে নিয়ে আসবো কোথা থেকে? ওসব আমি জানি নি, আমি প্রথম নবাবী বউ। ফর্সা না হলে কি মানায়? যেখান থেকে পারো টাকা জোগাড় করে এনে আমাকে একটা ফর্সা হওয়া ক্রিম এনে দাও। নিকুচি করেছে নবাবী বউয়ের। আমি নবাব নই, একটা সাধারণ পশু। তুমিও আমার সাধারণ বউ। ও বউ, আমার কাছে টাকা নেই গো। ওসব ক্রিম টিমের আবদার করো না। আবদার করবো না মানে 100 বার আবদার করবো। টাকা নেই তো কি হয়েছে? এই ঘরে দেয়াল খুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আমার ফর্সা হওয়া ক্রিম কিনে নিয়ে এসো। হ্যাঁ, ইরি মাইরি, কি বললে? ঘরের দেওয়াল খুলবো? হ্যাঁ নয় হ্যাঁ। এই ঘরের দেওয়াল কেউ কিনবে? ঘরের দেওয়াল। মিসকে, আমি দেওয়াল কিনবো, আমি দেওয়াল কিনবো। আমার ঘরের উপর শুধু চালা আছে, দেওয়াল নেই। নে কিংকং, তাহলে তুই নে, মাত্র 1000 টাকা। এই যে বড় বউ, তোমার জন্য ফর্সা হওয়ার ক্রিম কিনে এনেছি। বারে, শুধু বড় বউকে ফর্সা হওয়ার ক্রিম কিনে এনে দিলে হবে? আর আমরা কি কিছুই পাবো না? আমরাও তো নবাবের বউ, নবাবী। ওরে, আমার ভুল হয়েছে রে, আমি নবাব নই। না 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 না, তা বলে তো হবে না। শোনো, আমার জন্য একটা তাঁতের শাড়ি নিয়ে এসো। আর আমার জন্য একটা সোনার হার। হায় হায়, এরা কি বলছে? আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে? ঘরের চালা তো আছে, ওইটা খুলে বিক্রি করো। আচ্ছা ঠিক আছে, তাই করব। এই ঘরের চালা, ঘরের চালা কে নিবে? কেউ কি নিবে নাকি ঘরের চালা? মাত্র 2000 টাকা, মাত্র 2000 টাকা। ঘরের চালা কে কিনবে? ঘরের চালা। এই মিসকে, এই ঘরের চালা আমি নিব। হ্যাঁ হ্যাঁ, নাও বাঘ মামু, নাও। আমাকে মাত্র 2000 টাকা দাও। এই যে মেজ বউ, তোমার শাড়ি। আর এই যে ছোট বউ, তোমার সোনার হার। এ কি বউরা, তোমরা ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? যাচাই বাপের বাড়ি চলে যাচ্ছি। এখন তো তোমার ঘর নেই, আমরা থাকবো কোথায়? হায় হায়, আরে তোমাদের জন্যই তো ঘরের চালা দেওয়াল সব খুলে বিক্রি করলাম, আর তোমরাই চলে যাচ্ছ? না না, তোমরা আমাকে ছেড়ে যেও না। কেন? তুমি তো নবাব, আমরা গেলে আরো বিয়ে করতে পারবে। তুমি এখানে থাকো, তোমার নবাবগিরি চালিয়ে যাও। টাটা, বাই বাই। না বউ, আমাকে ছেড়ে যেও না, আমি নবাব নই। আমি তো পথের ফকির হয়ে গেছি, আর নিজেকে কখনো নবাব বলবো না। বউ গো।